আমার নবীর চরিত্রে নেই যে কোনো দাগ, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার আপনারা পারেন না ওই মোহাম্মদ দিয়া বলেন তো, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, সবাই দো জাহানের বাদশা নবী, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ও বন্ধু রে, আমার সেই পান কামলিওয়ালার কথা আপনাকে বলে দিলাম। যুবক বন্ধু, পৃথিবীর জমিনে যত মানুষ রব্বে কারিম বানিয়েছেন, কারোর চরিত্র সম্পর্কে আমাদের মানার জন্য ইন্ডিকেট দেয় নাই গো, কিন্তু রব্বুল আলামিন নবীর ব্যাপারে বলছে, ও বন্ধু তুমি যদি তাকাও, তুমি নায়কের অনুসরণ করবা, খেলোয়াড়ের অনুসরণ করবা, তোমার কি নবীর হাদিস মনে নাই? নবী বলছে যার সঙ্গে মোহাব্বত কইরা অনুসরণ করবা, তার সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর হইয়া যাব। এখন ভাবেন কারে অনুসরণ করবেন? আমাদের নবী। কারে অনুসরণ করবেন? ওই সমস্ত লুচ্চা বদমাইশ ফালতু ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবেন নাকি? না, করবেন না। তা এখন চুলের ভিতরে কাটিং দিছে এমন, এইখান দিয়ে নাই, পিছন দিয়ে নাই, এইখান দিয়ে রাখছে এইরকম, ঠিক কিনা বলেন? আবার অনেক অনেক ধরনের শার্ট আইতে আছে, এ পাশে না এইখান দিয়ে মোড়া, এখানে এক ডিবা করে রাখছে। এইটি আবার কার স্টাইল? কোন শাকিব খান দেয় না, কেটে দেয়। এই তো খুব ভালো লাগে, আমাদের বাংলাদেশের যারা ভিলেন আছে, নায়ক আছে, এদের আবার এই সমস্ত আছে, এমনি আইনে একটা ডিবে করে থাকে। কি রে ভাই, এটা আবার কোন সুন্নাত রে? এই সুন্নাত দিয়ে জান্নাতে যাওয়া যাইবো? হ্যাঁ, ওর সামনে না যাবে, সামনে আপনিও হবেন। হুজুর ও তো কোরআনুল কারীম পড়ে, মাঝে মধ্যে দেখি পিএসপি কোরআনের আলোয় যেয়ে হাফেজ ছাত্রদেরকে বলে, আমি তোমার জন্য দোয়া করি, তুমি অনেক ভালো। তো ভাই রে, ও যে দোয়া করে, তারপরে আবার মাইকের হাত ধরে টানাটি করে আই লাভ ইউ, কি লাভ হইলো কোন? এই মানুষকে ধোকা দিয়া যুবকদের ব্রেন ওয়াশ করা যায়, কিন্তু যারা বুদ্ধিমান মানুষ এরা ডাইরেক্ট হয়েছে, ধোকা তুমি যতই আমাকে ভুলানো ভালানোর লাগিয়া ফাইজলামে মারো, তোমার চিনি তুমি কয় নম্বরের লোকটা, কথাটা ঠিক কিনা? এখানে আমরা চিনি না, এটা চিনি না নাকি? আমরা খুব ভালো করে চিনি। যুবক ভাইরা খেয়াল করছো, এ যুবকরা খুশি না বেড়া? খুশি, সবাই খুশি। হ্যাঁ, এখন খুশি। কালকে সকালে যখন ফোন করবে তো, হুজুর আচ্ছা কইয়ে গেল না, এ কি চলে? লিল্লাহে তাকবীর। ও মুসলমানের সন্তানেরা শুনে রাখবা, এই পৃথিবীর জমিনে কোন লজ্জা হোক, বদমাইশ হোক, কোন হুজুর হোক আর যাই হোক, কারোর চরিত্রের গ্যারান্টি রব্বুল কারীম দেয় নাই, একমাত্র চরিত্রের গ্যারান্টি দেশে রাসূলের। এই জন্য পৃথিবীর জমিনে আমার জীবন থাক আর যাক, আজকের থেকে নিয়াত করলাম কারোর চরিত্র ফলো করব না, একমাত্র ফলো করব রাসূলের চরিত্র। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন লিল্লাহে তাকবীর। দেখা যাবে ইনশাআল্লাহ। এই গ্রামের মসজিদের ইমাম সাহেব কই? ইমাম সাহেব হুজুর আপনি দেখবেন, পারবেন না? যুবক ভাইরা বুকে হাট নাই? আমার যুবক ভাইরা তো আমার কলিজা, এরা যদি ভালো হয়ে যায় আল্লাহর রহমতে এই ভৈরব এলাকায় আর কোন শিরিক বেদাত টাউট বাটপারের কোন জায়গা থাকবে না। তোমাদেরকে আগিয়ে আসতে হবে যুবক ভাইরা। আমি যে যাক, ও শালুয়া, ও যাক, আলহামদুলিল্লাহ, সুন্দর একটা এলাকা। আমি আজকে অনেক কষ্ট করে আসছি ভাইজান, এরপরেও ভাইদের যে ব্যবহার আচরণ কতটা ভালো লাগছে।
আলহামদুলিল্লাহ আমি চাই এই যুবক ভাইয়েরা যেন এইরকম ইসলামিক প্রচারের উদ্যোগ আরো বেশি বেশি নেয়। পারবে না ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা? আবার যেন মমতাজ রাইয়েন না, হ্যাঁ, বুকটা এমন ভাবে ফাটায় দিয়ে যাবে আপনারও 12টা বাজবে, তার তো এমনি 12টা বাজ্যাই গেছে গা, কদিন আগে গেছে না তো 12টা বাজ্যা। হ্যাঁ, এই সমস্ত কথা আবার কইতে লজ্জা লাগে ভাই, কি কমু, কিন্তু আলোচনার প্রেক্ষাপটে কিছু কিছু কথা চলে আসে, এগুলো বলা দরকার, ঠিক কিনা মুসলমান? আলোচনা করেন করেন। এই যে এতক্ষণ ধরে আলোচনা করছি, আপনারা খুশি নাকি বেজার? খুশি। ওই কারা কারা খুশি মুখে নিয়ে হাসি একবার বলেন তোর সেই রবের ডাক আল্লাহু আকবার। এখন আমি আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু 11:30 বাজে গেছে, আমার পরে একজন আলোচক আছে। এইবার যদি আমি 11:30 না শোনেন, আমি যদি এবারে 11:30 11:45 বন্ধ করি, আমার পরে যে বক্তা সাহেব আসে উনি আইসা কি করবে? উনি আইসা তো দেখবে সে সরুতে সব ঘুমায় গেছে গা। এ ভাই, তবে আল্লাহর কি রহমত, আপনাদের অঞ্চলের মানুষগুলো এত সুন্দর, দেখেন এখন কত সুন্দর ভাবে বসে আছে, এটাই রহমত একটা মাহফিলের জন্য, একটা সুবাদ, ঠিক কিনা বলেন? আমার মনে বলে আমি কথা বললে এই যুবক ভাইরা এই মাঠে জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন যুবক বন্ধু? কিন্তু আমি আর জায়গা হোক বা না হোক সেটা বড় কথা না, এখন আমি আপনাদের আজকের মতন মাহফিল, আমার বক্তব্য শেষ। আরে কি আমার বক্তব্য কি? আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।